জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা রয়েছে, তোমরা যে সব প্রশ্ন থাকবে, তো এমনটা নয় যে তুমি সব প্রশ্নই জানবে, সেটা কখনোই সম্ভব নয়। কোনো প্রশ্ন তুমি নাও জানতে পারো স্যার। ওকে, তো তুমি যদি অন্ধভাবে তুক্কা মারো, সেই জায়গায় তোমার নম্বরটা বাড়ার জায়গায় তোমার কমবে। কিন্তু একটা স্মার্ট ট্রিক যদি তুমি অ্যাপ্লাই করে পরীক্ষায় তুক্কা মেরে আসো, অবভিয়াসলি তোমার কিন্তু একটা নাম্বার বাড়িয়ে দেবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে তুমি তুক্কা মারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ ওয়ার্কিং যে চান্স, সেটা প্রবাবিলিটি সেটা হাই থাকবে। প্রথমত তোমাদেরকে আমি বলবো যে তুক্কা অবশ্যই মারো। কেন মারবে না স্যার? আমি একজন টিচার হিসাবে, যদিও এটা আমার গাইড করা উচিত নয়, কিন্তু তোমাদের কিছু আমি পজিটিভ দিক বলছি। তুমি কেন তুক্কা মারবে না তার অনেকটা কারণ বলবো এবং সঠিক প্রসেসগুলো বলবো। তো দেখো, যে সমস্ত আমার দাদা ভাই এবং দিদি ভাইরা একেবারে দুর্বল, তোমরা অবশ্যই এই ভিডিওটা ওয়াচ করে যাও, তোমাদের কিন্তু কাজে আসবে। দেখো, তোমার যেহেতু নেগেটিভ মার্কিং, তোমার যেহেতু 8টা ভুল করলে 1 নম্বর কাটা যাচ্ছে, যেখানে কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট থাকছে 0.25 করে নেগেটিভ। এসএসসি জিডিতে এক একটা প্রশ্নের মান যেখানে 2 থাকে, তুমি কেন নেগেটিভ করবে না স্যার? সাপোজ ধরো স্যার, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তোমরা 20টা প্রশ্ন অ্যাটেন্ড করে এসছো স্যার, সেখানে 4টে ঠিক হয়েছে। আমি মানছি যে ঠিকের হারটা সব থেকে কম, 4টে ঠিক হয়েছে, 16টা ভুল হয়ে গেছে। আচ্ছা, 4টে ঠিক হলে তোমার কত নাম্বার পাচ্ছ তুমি স্যার? 4 দুগুণে 8 নম্বর পাচ্ছ কি না স্যার? আর 16টা ভুলের জন্য তোমার কত কাটা যাবে স্যার? তোমার 16টা ভুলের জন্য স্যার আমার হচ্ছে 4 4 16, অর্থাৎ 4 নম্বর কাটা যাবে। অর্থাৎ 8 থেকে 4 বাদ দিলে আমি সে 4 পাচ্ছি। অর্থাৎ তাও এখানে তো আমার নম্বর এলো। এবার অনেকে বলবে স্যার নর্মালাইজেশনের উপর কি প্রভাব পড়ে? না, শিফটের উপর এগুলো হয়। আমি নর্মালাইজেশন ফর্মুলা তোমাদের আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি, যে নর্মালাইজেশন কীভাবে হয়, সেই প্রসেসে কিন্তু পুরো ভিডিও আছে। তোমাদের কোনো রকম ভুল বেশি বা তুমি বেশি ঠিক করলে এর উপর কিন্তু নর্মালাইজেশন বেস্ট করে না। ওকে, শিফট অর্থাৎ শিফটের কোশ্চেন লেভেল এবং সেই দিন পরীক্ষার্থীর যে পুরো অ্যাটেন্ডেন্স, তার কোশ্চেনের যে পার্সেন্টেজ, সেই ভিত্তিতে কিন্তু নর্মালাইজেশন ফলো করে থাকে স্যার। ওকে, প্রথমত তাহলে তোমাকে বোঝাতে বললাম তুমি তুক্কা মারবে। অজানা প্রশ্নগুলো তুমি কী করবে, ট্র্যাকেল করবে, এই বিষয়ে আলোচনা করব। আর সবথেকে বড় হচ্ছে প্রবাবিলিটির যে রুলস, সেই প্রবাবিলিটির রুলস তুমি অবশ্যই স্যার অ্যাপ্লাই করে আসবে। ওকে, তো চলো আমরা ধীরে ধীরে আলোচনা করি। সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, তোমার যদি অপশানে অল অফ দ্য অ্যাবভ যদি থেকে থাকে, তুমি কিন্তু স্যার মেরে আসবে। ওকে, এটা কিন্তু তোমাদের সবথেকে বেশি হাই চান্স থাকে। যারা একটু এডুকেটেড, যারা জানো, এগুলো তোমরা দেখে এসেছো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব বেশি হলে যে 90% কিন্তু এটা কিন্তু হয়ে থাকে অল অফ দ্য অ্যাবভ। ওকে, প্রথমত। দ্বিতীয়ত, অপশান এলিমিনেশন ঠিক তোমরা অ্যাপ্লাই করে থাকো। অবশ্যই তুমি যদি পড়াশোনার মধ্যে থেকে থাকো, তাহলে তো তুমি এতটুকু অ্যাটলিস্ট বুঝতে পারো। একেবারে অজানা প্রশ্ন তুমি ছেড়ে দাও, কুইট করো। কিন্তু যেটা তুমি মনে হচ্ছে পড়েছো বাট শোনা, তোমার অপশান তুমি সেখানে এলিমিনেশন করো, সেখানে 50-50 রুলস অ্যাপ্লাই করো। তুমি অবশ্যই 50-50 রুলসের মধ্যে তোমার যদি বি আর সি এর মধ্যে আসে, তুমি সেটাই ক্লিক করো। এডি যদি আসে, তুমি তাহলে স্যার ক্লিক করবে না। ওকে, আচ্ছা, এক্সট্রিম অ্যাভয়েড, মানে যেটা হচ্ছে এক্সট্রিম অপশানগুলো তোমরা অ্যাভয়েড করো। স্যার এটা কী জিনিস এক্সট্রিম অপশান অ্যাভয়েড? তো স্যার এক্সট্রিম অপশান অ্যাভয়েড হচ্ছে যেখানে নান অফ দিস থাকবে, অর্থাৎ সেই জিনিস, এই যে কখনোই না, নান অফ দিস, এই টাইপের জিনিসগুলো তোমরাকে অ্যাভয়েড করবে। সে তাহলে তোমার কি হচ্ছে, তুমি ধরুন একটা অজানা প্রশ্ন, তো সেখানে নান অফ দিস তুমি পেয়ে গেছো, তাহলে তুমি সেটাকে বাদ দিয়ে দাও। বাকি তোমার 3টে অপশান পড়ে থাকছে, সেখান থেকেও দেখবে তোমার মধ্যে যে বাকি 3টে অপশান আছে, সেখান থেকেও দেখবে একটা না একটা কোনো অজানা থাকবে। দুটোর মধ্যে যখন দেখবে 50-50 চান্স চলে আসছে, তখন তুমি অ্যাপ্লাই করো। যেহেতু তোমার নেগেটিভের পসিবিলিটি তোমার কম রয়েছে, তোমরা সেহেতু অ্যাপ্লাই করবে। অর্থাৎ নেগেটিভ যেহেতু 0.25 করে রয়েছে কিনা স্যার, তাহলে তোমরা অ্যাপ্লাই অবশ্যই করবে। দেখো, তারপরে সবথেকে হচ্ছে লেন্দি অপশান ট্রিক, এটা তোমরা অ্যাপ্লাই করবে। যেমন স্যার এ বি সি ডি 4টে অপশান রয়েছে, সবথেকে যে বড় অপশান, দেখো এগুলো কিন্তু তোমরা দেখবে, অ্যানালাইসিস করলে দেখবে, প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালাইসিস করলে দেখবে যে এগুলো কিন্তু সত্যি সত্যি অ্যাপ্লাই হয়েছে। সবথেকে বড় যে ট্রিক্স, মানে যে লেন্দি অপশানগুলো, সেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু যে ক্লিক করলে কিন্তু অবশ্যই ঠিক হয়েছে। আচ্ছা, প্যাটার্ন ফলো ট্রিক, স্যার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাটার্ন ফলো ট্রিক। স্যার কী জিনিস স্যার? ধরো নাও স্যার পড়াশোনা তো অবশ্যই করেছো, একেবারে অজানা থাকলে স্যার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। ওকে, প্রথমত তোমার পরীক্ষা দেওয়ার কোনো লাভ নেই। দেখো স্যার, এটা কী জিনিস, তুমি ধরে নাও স্যার 10টা প্রশ্ন তুমি করলে, তোমার প্রথমে দেখা গেল
তুমি স্যার 10টার মধ্যে দেখা গেলো তো স্যার দু একটা তো নাও পারতে পারো স্যার, কিন্তু স্যার দেখবে পারছো 7 থেকে 8টা প্রশ্ন পারছো। তুমি দেখবে স্যার সেই 7 থেকে 8টা প্রশ্ন দেখবে স্যার কোন অপশানগুলো বেশি ঠিক হচ্ছে, এ বি সি ডি, দেখা গেলো 8টার মধ্যে 3খানা এ হয়ে গেছে, 4খানা বি হয়ে গেছে, 2টো সি হয়ে গেছে। তো জাস্ট আমি বললাম 4 4 8 দিয়ে 10টা যদি হয়ে গেল, তো এই জাস্ট আমি একটা এক্সাম্পল থ্রো করছি। তো তারপরে তুমি জেনে রাখবে যে স্যার ওই যে প্যাটার্নটা যে ফলো করছে, যেটা প্যাটার্ন ফলো ট্রিক যেটা বলছি, সেটা কিন্তু তার পরের যে তোমার অজানা প্রশ্নগুলো কিন্তু স্যার যেগুলো তুমি মেরেছো, অর্থাৎ এ পেয়েছো উত্তর, বি পেয়েছো, সি পেয়েছো, সেটা আর মারবে না, অর্থাৎ সেটা তুমি ডি এর দিকে কিন্তু চলে যাবে, সেটার পসিবিলিটি কিন্তু হাই থাকবে। ওকে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় কথা যে স্যার টাইম ম্যানেজমেন্ট, তুমি যেটা সব থেকে আগে পারবে সেটাকে আগে ক্লিক করে নাও, অর্থাৎ তুমি যেগুলো পারবে সেটাকে ঠিক করে নাও। তোমার যদি দেখছো যে তোমার স্কোর ঠিকঠাক হয়ে গেছে, তাহলে স্যার আমি বলবো যে এই প্রসেসগুলোতে এগোবে না স্যার। ওকে, তাহলে এই প্রসেসগুলোতে এগোবে না। এবার সর্বশেষ স্যার নেগেটিভ মার্কিং স্ট্র্যাটেজি, তোমাদের একটা জিনিস বলি স্যার, কিছুই না জানলে তুমি স্যার ছেড়ে দাও, একেবারেই তুমি যদি কিছু না জানো অবশ্যই ছেড়ে দাও। আমি একটা ওয়ার্নিং দিয়েও রেখেছি স্যার। তো কি স্যার, কিন্তু মনে রাখবে যে ব্লাইন্ড তুক্কা কখনোই মারবে না, একেবারে যেটা ব্লাইন্ড বলছি স্যার, কারণ তোমার যেহেতু এই পরীক্ষাটা একটা তোমার নিজের একটা ভবিষ্যৎ, তো নিজের একটা চাকরি বা ভবিষ্যৎ যাই বলি স্যার, তো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ জীবনের একটা অংশ। তো ব্লাইন্ড তুক্কা কখনোই মারবে না। মনে রাখবে যেখানে একটা বা দুটো অপশান তোমরা এলিমিনেট করতে পারছো, অর্থাৎ সেখানেই তোমরা মারো, অর্থাৎ 50-50 চান্স থাকলে তবে মারো। আমি জাস্ট এগুলো আমার দুর্বল দাদা ভাইদের জন্য আমি জাস্ট বললাম, কিন্তু যারা তোমরা একেবারে সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনা করেছো এবং যারা মনে হচ্ছে ক্র্যাক করবে, তোমরা কিন্তু এই এলিমিনেশন ট্রিকটাকে অ্যাপ্লাই করবে। ওকে, একেবারে ব্লাইন্ড তুক্কা মারবে না। তো এই পর্যন্তই, সবাই ভালো করে পরীক্ষা দিয়েছো।